আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলার নাশুকরিয়া করে থাকি। আর আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারি না, সহজে সেটা নিতে পারি না। আমরা তাকদিরে কোনো খারাপ ভালো কিছুকে অ্যাকসেপ্ট করি সহজেই, কিন্তু কোনো খারাপ কিছুকে নিতে পারি না। আমাদের এটা বুঝতে হবে যে এই দুনিয়াটাই একটা পরীক্ষার হলের মতো, একটা পরীক্ষার হল, যেখানে প্রতিনিয়ত মুমিনদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাকদির নিয়ে অনেকেই প্রশ্ন করে যে আমার ভাগ্যে কেন নাই, তার ভাগ্যে কেন আছে, তার কাছে কেন এত অর্থ করি, বা তার কাছে কেন এত অর্থ সম্পদ, আমার কাছে কেন নাই, আমি চাইলাম আমাকে কেন দিল না, বা আল্লাহ তাআলা আমার ভাগ্যে কিছু লেখে নাই। এভাবে আমরা বিভিন্নভাবে নিজেকে তাচ্ছিল্য করি, নিজের তাকদিরকে তাচ্ছিল্য করি, নাশুকরিয়া করি। এটা করা ঠিক না, এটা অনেক বড় ধরনের গুনাহ। এটার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন। আমরা 2 নম্বর যে বিষয়টা নিয়ে বেশি বেশি নাশুকরিয়া করি তা হলো আমাদের রিজিক। আমরা অনেকেই রিজিকে বিশ্বাস করি না। আমরা সবসময় অন্যের দিকে বেশি বেশি আঙুল তুলি যে সে এত ভালো কেন খাইতে পারতেছে, আমি কেন পাচ্ছি না, তার রিজিকে এত ভালো খাবার রাখছে, তার রিজিকে 3 বেলা এত ভালো খাবার রাখছে, আমার ভাগ্যে সেটা রাখে নাই, আমি 2 বেলা খাইতে পারছি না, আমি 1 বেলা খাইতে পারছি না। তো এভাবে নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন। রিজিক নিয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের রিজিক বৃদ্ধি করব, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। তো আমাদেরকে কখনোই রিজিক নিয়ে নাশুকরিয়া করা উচিত না, কখনোই অন্যের দিকে তাকানো উচিত না যে সে অনেক ভালো খাইতে পারছে, আমি পাইনি। আমাদের একটা মুমিন কখনো আল্লাহ তাআলা নাশুকরিয়া করতে পারে না, সে সবসময় শুকরিয়া করতে পারবে। সে সকালে খাবার পেলেও শুকরিয়া করবে, না পেলেও শুকরিয়া করবে। শুকরিয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। 3 নম্বর যে বিষয়টা আমি বেশি বেশি নাশুকরিয়া করি তা হলো সময়। আমরা সবসময় বলতে শুনি যে তার সময় অনেক ভালো, আমার সময় অনেক খারাপ, তাকে আল্লাহ তাআলা ভালো সময় দিয়েছেন, আমাকে খারাপ সময় দিয়েছেন। তো এইভাবে নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন, ক্রোধিত হন। তো আমাদের এরকম নাশুকরিয়া করা উচিত না। অ্যাজ এ মুসলিম আমরা সব সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা বেশি বেশি তাচ্ছিল্য করি, অর্থাৎ আমরা গুরুত্ব সহকারে দেখি না, সেটা হলো আমাদের হায়াত। আমরা চিন্তা করি যে আমরা জন্ম নিয়েছি, আমরা মৃত্যুবরণ করবো না। মুখে মুখে বলি মৃত্যুবরণ করবো, কিন্তু আমরা কখনোই বেশিরভাগ সময় কবরে চিন্তা করি না। আমরা কবরের জীবনটা কীরকম হবে, কবরের অবস্থাটা কীরকম হবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না। তাই আমরা মনে মনে ভেবে নিয়েছি যে আমরা 60, 70, 80 বছর বাঁচবো। তো এই জন্য যখন ইবাদতের কথা মাথায় আসে তখন এটা মাথায় আসে যে আমরা শেষ বয়সে গিয়ে পড়বো, কিন্তু আমরা তো সত্যিকার অর্থে আমরা তো জানি না যে আমরা কতদিন বাঁচবো। আমাদের বয়স এখন 20, 25 চলতেছে, 30 বছর আমরা নাও যেতে পারি। তো এই হায়াত নিয়ে আমরা অনেক অবহেলায় ভুগি, অনেক তাচ্ছিল্যভাবে, অনেক ছোটোভাবে দেখি, কিন্তু এটা অনেক বড় একটা বিষয়। এইটাকে অবহেলা করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন। পবিত্র কোরআনে হায়াত বিষয়ে বলা আছে যে তিনিই জন্ম দেন, তিনিই মৃত্যু দেন, আর যখন কোনো কিছু হওয়ার প্রয়োজন হয় তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। তো আমাদের উচিত নিজেদের হায়াত নিয়ে বেশি বেশি কনসার্ন হওয়া, বেশি বেশি গুরুত্ব সহকারে দেখা এবং আল্লাহ তাআলার ইবাদত করা। অবহেলায় এই লম্বা সময়টাকে অবহেলায় নষ্ট না করা, না হলে শেষে পস্তানো হতে পারে। 5 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা বেশি বেশি নাশুকরিয়া করি তা হলো অসুস্থতা। আমরা অসুস্থ হলেই আল্লাহ তাআলা নাশুকরিয়া করি, শুকরিয়া আদায় করি না, বরং অসুস্থতা আসেই বান্দাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করার জন্যই অসুস্থতা আসে। এই সময় আমরা অন্যকে দেখিয়ে বলি যে সে সুস্থ, তার জীবনটা কত সুন্দর, আমি অসুস্থ, আমাকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন, আমার জীবনটা কত খারাপ। তো এইভাবে নাশুকরিয়া করি। তো পবিত্র কোরআনে অসুস্থতা নিয়ে বলা আছে যে আমি নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা এই সকল জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন, অর্থাৎ অসুস্থতাও একটা নিয়ামত। তো এই সময় আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত, বেশি বেশি দরুদ পড়া উচিত, বেশি বেশি আমাদের কোরআন তিলাওয়াত করা উচিত, এই সময় আরও বেশি বেশি ইবাদত করা উচিত। কারণ যত বেশি বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তত খুশি হন। তো আমাদের এই পাঁচটা বিষয়, যে এই 5টা অনেক বড় বড় বিষয়, যে বিষয়ে আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত, না শুকরিয়া করা উচিত না।